তিস্তা প্রকল্প বাংলাদেশের চীনের কোম্পানিগুলোর কারখানার স্থানান্তর এবং দেশটির বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা নিয়মমাফিক। তবে সবকিছুকে ছাপিয়ে প্রধান উপদেষ্টার চীন সফর ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আগামী ২৬শে মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়াও পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই সফর মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চীনের কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ। রাজনৈতিক অনিশ্চয়তার পরও চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কেমন হবে তা নিয়ে আলোচনা হতে পারে। যে কোনো রকমের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই কিন্তু নতুন করে আবার সব পক্ষেরই এই বিষয়টি দরকার পড়ে যে নতুন করে পরস্পরের প্রতি সমর্থন জানানো এবং যে কাজগুলো চলছে সেগুলোকে চলমান কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন নতুন প্রকল্প বা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। স্বাভাবিকভাবে আলোচনা হবে যে আলোচনা করা দরকার, বড় কিছু হওয়ার কথা না, যেহেতু একটা ইন্টারিম রেজিম, যেহেতু যতক্ষণ আমি মনে করি চীনও অপেক্ষা করবে নির্বাচন পর্যন্ত, কারণ ইন্টারিম তো ইন্টারিমই। তো সেই জায়গায় বড় কিছু হওয়ার কথা, তবে একটা সিম্বলিক ভ্যালু থাকবে, কোনো সন্দেহ নেই। শুধু কি তাই, ভূ রাজনীতিতে এই সফরের গুরুত্ব কতখানি? এই সফর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কি কোনো বার্তা দিচ্ছে? এবং একটা জিনিস পরিষ্কার যেটা চীন করতে চাচ্ছে সেটা হলো, যেই সরকারই থাকুক না কেন আমি সব সরকারের সাথেই মানে সরকার ওইভাবে ওই মানুষ চিন্তা করে তারা সম্পর্ক করেন না, ওটাই মনে হয় আবার হয়তো পরিষ্কার হবে এবার। ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে। এখন একটা আমরা কেউ কেউ মনে করছেন যে হয়তো একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সেই জন্য একটা প্রতিযোগিতার মতন থাকতে পারে। আমি ঠিক সেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি না। চীনের সাথে সম্পর্ক আমাদের সহযোগিতা বৃদ্ধি পেলে অন্যরা তো দেখবে, তো তারাও তাদের জায়গাটা ছেড়ে দিতে চাইবে না, সুতরাং সেটা আছে। কিন্তু ঘটনার প্রবাহ যাই থাকুক না কেন, চীন বাংলাদেশের সাথে সম্পর্ক কোন মাত্রায় রাখতে চায় সেটি গুরুত্ব পাচ্ছে এই সফরে, এমনটাই মনে করেন এই দুই বিশ্লেষক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।